মুসলমান সে শুধু নামে মুসলমান হবে না, তার মুসলমানিত্ব থাকবে কাজে। সে মুসলমান দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহর সাথে রাত্রিবেলায় সম্পর্ক স্থাপন করবে এবং দিনের বেলায় রোজা রেখে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, জালেমকে ধ্বংস করার জন্য, মজলুমকে রক্ষা করার জন্য নিজের জীবনের সমস্ত রক্তটুকু ঢেলে দিতে প্রস্তুত আছে। কথা আমরা হলাম সেই মুসলমান, আমরা হলাম সেই বীরের জাত। তোমরা ভুলে গেলে চলবে না। তোমরা নেতানিয়াহু যত আমাদেরকে মারতে পারো সমস্যা নেই, আমরা মরলে শহীদ হয়ে যাব। কথা বলে ঠিক কি? মরলে শহীদ হয়ে যাব, বাঁচলে হব গাজী। মরলেও আমাদের লাভ, বাঁচলেও আমাদের লাভ। নেতানিয়াহুর দুই গালে নেতানিয়াহুর দুই গালে ইহুদিদের দালালেরা হুঁশিয়ার সাবধান, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যাই হোক আমার বন্ধুরা, আপনারা এই ভাটুলি এলাকা সহ পুরো ভাটুলিয়া গ্রামের এলাকার সব মানুষজন এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হয়তোবা এই দৃশ্য আল্লাহ তাআলার ক্যামেরায় ধারণ করেছে। হয়তোবা এই দৃশ্য কাল কিয়ামতের ময়দানে আমরা বলতে পারবো, আল্লাহ আমরা তো যেতে পারি না ইসরায়েলে গিয়া, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারি নাই, তবে যেখানে ছিলাম সেখানে বসে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি, আমরা তাদের বিপক্ষে অবস্থান আমরা স্পষ্ট করেছি। কথা বলে ঠিক কিনা? বলতে পারবো সব ভালো কাজের পক্ষে সবাই থাকবে না, থাকবে বলেন ইনশাআল্লাহ, বলেন থাকবে ইনশাআল্লাহ। মুসলমান আছে যারা আমাদের এই মিছিল মিটিং এর পক্ষে নাই, আছে না নাই? আছে, বলেন আছে না নাই? আছে। আমরা মনে করি তারা ইহুদিদের দালাল, ঠিক কি না? মনে করি তারা ইহুদিদের দালাল। কিয়ামতের ময়দানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান আশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই দলের সাথে সম্পর্কযুক্ত হবে কাল কিয়ামতের ময়দানে তাকে সেই দলের সাথে উঠতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কাকে ভালোবাসবো, কাকে মহব্বত করব, কার অনুসরণ করব, কার অনুসরণের আমরা দিন কায়েমের চেষ্টা করব, সেইটা আমাদেরকে বিবেচনা করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। বলুন আল্লাহ। যতটুকু আমরা করি সেই উসিলায় যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের একজনকে মুজাহিদের মর্যাদা দান করেন। আপনাদেরকে আরেকটি উদাত্ত আহ্বান জানাই যে আপনাদেরকে যখন যেভাবে ডাক দেওয়া হবে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে আপনারা আসতে প্রস্তুত আছেন? আমরা ইহুদিদের সব পণ্য বয়কট করলাম ইনশাআল্লাহ। দোকানে যেই দোকানে ইসরায়েলি পণ্য থাকবে ওই দোকান থেকে ইসরায়েলি পণ্য কিনবো না ইনশাআল্লাহ। এই ব্যবসায়ী ভাইরা ইসরায়েলি পণ্য আগে কিনেছেন, আগে বেচেছেন, এখন থেকে আর বেচবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরে ভাই, আমার ভাইরা, আমার বোনেরা,